সুন্দরবনে লাগা সামান্য আগুন ছড়িয়ে পড়েছে ৫ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে। আগুন লাগার ২৫ ঘন্টা পেরোলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। তারা হেলিকপ্টারে করে বেলা ১২:৩০ থেকে বনভূমি এলাকায় আগুন নেভাতে পানি ছিটানো শুরু করেছে। এর আগে শনিবার ৪ মে বিকাল ৩:৩০টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এদিকে রোববার ৫ মে সকালে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও বন বিভাগের সহযোগী সংগঠনের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর সদস্যরা। শুরুতে নৌবাহিনীর মোংলা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে। এছাড়া সকালে একটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের বনে আগুন জ্বলতে থাকা এলাকার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান, জেলার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সুন্দরবনে আগুন জ্বলতে থাকা এলাকায় নেওয়া হয়েছে, তবে ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ২টি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে। তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানি সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। তিনি জানান, কতটুকু এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না। বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী নজরুল কবির জানান, শনিবার ৪ মে নানা প্রতিকূল অবস্থার কারণে আগুন নেভানোর কাজ পুরোপুরি শুরু করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের ফায়ার ফাইটার ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগ দিয়েছে। তবে কতটুকু এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেনি।